ওই সিচুয়েশনটা ভুলতে আমাদের মিনিমাম 3 দিন সময় লাগছে। হচ্ছে কেউ ঘুমাইতে পারছে না, খুব বাজে অবস্থা ছিল ওই টাইমে। আর সাউথ আফ্রিকার ম্যাচটাতে আমাদের বেশি খারাপ, মানে বেশি কষ্ট লাগছে, কারণ ওই টাইমে হচ্ছে মাস্কোতে প্র্যাকটিস করতাম সালাউদ্দিন স্যারের আন্ডারে। ট্যাপ করে যে রানগুলো মেয়েদের সাথে ইজিলি নিতে পারি, ছেলেদের সাথে এটা পসিবল হয় না। ভাইয়াদের যেভাবে মানে হাইলাইটস করা হয় আমাদের একটু কম। আমার মনে হয় ওদের সাথে 50ও আছে, একটা দুইটা 50 আছে। বাংলাদেশের একজন ব্যাটার নিজের অভিষেক ম্যাচে 50 করেছেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে। কোনো পুরুষ ক্রিকেটার এই কীর্তি গড়লে সেটার হাইপ হয়তো অনেক বেশি থাকতো, একজন নারী ক্রিকেটার সেটা গড়েছেন। রুবাইয়া হায়দার ঝিলিক গত বিশ্বকাপেই, ওয়ানডে বিশ্বকাপে তিনি পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই 50 করেছেন। ঝিলিক, আপনাকে স্বাগত ক্রিক ফ্রেন্ডজিতে। প্রথম প্রশ্নটাই যেটা করবো, আসলে যেটা দিয়ে শুরু করলাম, কোনো পুরুষ ক্রিকেটার করলে যেমন হাইপ পাওয়া যেত, নারী হিসেবে হাইপটা সেজন্য একটু কমে গেছে কিনা মনে হয়? আমার কাছে মনে হয় হ্যাঁ, ডেফিনেটলি একটু কমছে, কারণ আমাদের ভাইয়াদের যেভাবে মানে হাইলাইটস করা হয় আমাদের একটু কম, সেই তুলনামূলক ডেফিনেটলি কমছে। আপনাদের সব কিছু যদি ঠিক থাকতো তাহলে ইন্ডিয়া সিরিজে যাওয়ার কথা ছিল, এই মুহূর্তে হয়তো ইন্ডিয়াতেও থাকতেন। সেটা বাতিল হওয়াতে আসলে কী অবস্থায় আছেন মানসিক দিক থেকে? আসলে আমরা প্রিপেয়ার্ড ছিলাম যে হচ্ছে আমাদের সামনে একটা ট্যুর আছে ইন্ডিয়ার সাথে, ODI T20 দুইটাই ছিল, বাট আনফর্চুনেটলি এটা ক্যান্সেল হওয়ার কারণে হচ্ছে আমাদের এই যে খুব রিসেন্টলি ক্যাম্প ডাকে, এবং এটা ফিটনেস ক্যাম্প, এবং এর জন্য আমাদের BCLও আয়োজন করছে, জানি আমরা অ্যাটলিস্ট খেলার ভিতরে ইনভলভ থাকি। ঠিক যেমনটা বলছিলেন, এখন ফিটনেস ক্যাম্প করছেন, এই সময়টা, এই ক্যাম্পটা কতটা কাজে দিচ্ছে, না কতটা নিজেকে নিয়ে আলাদাভাবে বা নিবিড়ভাবে কাজ করার সুযোগটা পাচ্ছেন? এটা তো মূলত ফিটনেস ক্যাম্প, আর আমাদের অ্যাথলেটের মানে আমাদের প্লেয়ারদের জন্য সাধারণত এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ডেফিনেটলি এটা নিয়ে কাজ করার জন্য ওইভাবে স্পেসিফিক টাইম পাচ্ছিলাম না আমরা। তো আমাদেরকে এইভাবে একটা ক্যাম্প আয়োজন করার জন্য বেশি মানে বেটার মানে একটা অপশন পাইছি, যে আমরা হচ্ছে জানি ফিটনেসের মধ্যে ইনভলভ থাকতে পারি, আমাদের স্ট্রেংথ ফিটনেস নিয়ে কাজ করতে পারি। শর্ট করে একেবারে যদি জিজ্ঞেস করি, বিশ্বকাপের টিমে, ওয়ানডে বিশ্বকাপের টিমে যখন ডাক পেলেন, কেমন লাগছিল? খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট ODI খেলবো, আরও এমন একটা বড় একটা মঞ্চে যে খেলবো, মানে এটা কাইন্ড অফ ড্রিম ছিল। ওই সময় আপনাদের নির্বাচক বলেছিলেন যে আপনি বেশ হার্ড ওয়ার্ক করেছেন, বিশেষ করে গত 6 মাসে। আপনার এই হার্ড ওয়ার্কের ফেজটা সম্পর্কে যদি জিজ্ঞেস করি, নিজের দিক থেকে কতটা ডেডিকেশন বা কেমন ছিল পুরো বিষয়টা? দেখেন, আমি ওই টাইমে হচ্ছে মাস্কোতে প্র্যাকটিস করতাম সালাউদ্দিন স্যারের আন্ডারে। উনি আমাদের দিকে খুব ভালো লুক আফটার করতো। তারপরে হচ্ছে আমাদের ইমার্জিং টিম মানে শুরু হলো, ইমার্জিং ক্যাম্প থেকে আমি স্টার্ট করছি, কারণ আমার ইনজুরির পরে আমি ইমার্জিং ট্যুর আমার জন্য ফার্স্ট ছিল। ইমার্জিং ট্যুরে ভালো খেলছিলাম, কনসিস্টেন্ট ভালো খেলার পরে, এবং ইভেন হচ্ছে অনেক বেশি হার্ডওয়ার্ক করা হয়েছে ওই টাইমে, কারণ একটা মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে আই এম নট গোনা গিভ আপ অন মাই সেলফ এনি কাইন্ড অফ সিচুয়েশন। তো হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট অপশন। সালাউদ্দিন স্যারের কথা বলছিলেন, তিনি নির্দিষ্ট করে নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে কাজ করেছেন আপনার সাথে, সেই জায়গাগুলো যদি বলা যায়, যদি সমস্যা না থাকে। সালাউদ্দিন স্যার সাধারণত মানে উনি মেন্টালি বেশি ফোকাস আমাদের দিতে বলে, কারণ একটা প্লেয়ারের স্কিল ভালো থাকে, বাট তার নিজের প্রতি কনফিডেন্স বা হচ্ছে স্কিল বিল্ড আপের জন্য নিজের উপরে ফেথ রাখাটা খুব ইম্পর্টেন্ট। উনি আমাদের মেন্টালি অনেক ক্লাস নিত, ইভেন হচ্ছে নানান ধরনের বিভিন্নভাবে প্র্যাকটিস করাইতো। আর একটা বিষয় হচ্ছে ইমার্জিনের ভিতরে যে আমরা হচ্ছে আমাদের কোচ, উনি আমাদের ব্যাটিং কোচ, উনি আমাদেরকে অনেক হেল্প করছেন, কারণ আমাকে বিশেষ করে অনেক হেল্প করছেন। অ্যাজ এ লেফটি, উনিও লেফটি ব্যাটার। তো আমি একটা বেনিফিট পাইছি, কারণ বিভিন্ন ধরনের লফটেড শট বলেন বা ডাউন দ্য উইকেট বলেন বা হচ্ছে সিঙ্গেল, আমাদের এগুলো খুব ভালো, মানে আমার ইমপ্রুভমেন্ট আসে ওইখান থেকে। যেমনটা বলছিলাম, আসলে ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণার সময় নির্বাচক আরও একটা কথা বলছিলেন যে আপনি টিমে ব্যাকআপ কিপার এবং ওপেনার হিসেবে আছেন। ব্যাকআপ থেকে মেইন ওপেনার বা মেইন কিপারের প্রসঙ্গে না যায়, মেইন ওপেনার হওয়ার যে জায়গাটা, সেটা ঝিলিক অর্জন করতে এখনও পেরেছে কিনা? আমার কাছে মনে হয় অর্জনের জায়গাটা আসলে এতটা মানে সহজ না, কারণ হচ্ছে অনেক কম্পিটিশন থাকে, বিশেষ করে ওপেনিংয়ে বেশি আমাদের কম্পিটিশন, আমাদের খুব বেশি চেঞ্জেস আসে কিন্তু ওপেনিংয়ে। তো ওইখানে আমার মনে হয় যে কনসিস্টেন্ট রান করাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এখনও অনেক ভালো করার জায়গা আছে, ইনশাল্লাহ ভালো করা যাবে।
ওয়ার্ল্ড কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আপনার অনূর্ধ্ব 15 দলের কিশোরদের সাথে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন, সেটা নিয়ে হয়তো কথাবার্তা হয়েছে, সম্ভবত আপনাদের কানে গেছে বা দেখেছেন। আসলে এই বিষয়ে যদি জিজ্ঞেস করি, মন্তব্য কি আপনার? আমরা যে টিমে খেলেছিলাম আমরা খুব ভালো খেলছিলাম। আমার মনে হয় ওদের সাথে 50ও আছে, একটা দুইটা 50 আছে। আর হচ্ছে ওদের সাথে খেলে খুব ভালো লাগছে বিকজ অফ ওদের সাথে খুব কম্পিটিশন হয় আমাদের। ওরা ফিল্ডিংয়ের দিক থেকে খুব ভালো, কারণ আমরা সাধারণত ট্যাপ করে যে রানগুলো মেয়েদের সাথে ইজিলি নিতে পারি, ছেলেদের সাথে এটা পসিবল হয় না। ইভেন ওরা 30 ইয়ার্ড ওরা খুব দ্রুত এটা ব্যাক আপ করতে পারে, তো ওই ক্ষেত্রে রান করাটা একটু টাফ ওদের সাথে, বাট খুব ভালো, ওদের সাথে ভালো লাগছে খেলে। ওয়ার্ল্ড কাপের সময় সম্ভবত দলের একটা কঠিন সময় ছিল। হেড কোচের কথা যদি বলি, তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন আমি ভুল না করলে। সময়টা আসলে ওভারঅল কেমন ছিল, তার অবস্থা কেমন ছিল? দেখেন, অফিসিয়ালি ওনারা আমাদেরকে অনেক মেন্টালি সাপোর্ট করছে। ওই টাইমটা হয়তো বা একটু মানে সবারই টেনশন ছিল যে আমাদের যেহেতু মূল যে মানে হেড সেই যদি মানে অসুস্থ থাকে, বাট সেখান থেকে আমাদের অফিসিয়ালি ওনারা আমাদেরকে বলছে তোমরা চিন্তা করো না, এরকম বেশি কিছু হয়নি, আমরা ইনশাল্লাহ উনি কাম ব্যাক করবে খুব দ্রুত, তোমরা তোমাদের খেলার দিকে ফোকাস দাও। তো ওই দিক থেকে আমাদের অফিসিয়ালরা আমাদেরকে অনেক বেশি মানে হেল্প করছে যে না ঠিক আছে, তোমরা তোমাদের খেলার দিকে বেশি ইনভলভ থাকো। শুরুর একেবারে ম্যাচটার কথা যদি বলি, পাকিস্তানের বিপক্ষে 50+, তারপরে যে কয়টা ম্যাচ খেলেছেন ওয়ার্ল্ড কাপে, আশানুরূপ ছিল কিনা? ডেফিনেটলি ছিল না, কারণ আমি চেয়েছিলাম যে অ্যাটলিস্ট কনসিস্টেন্সি মানে বজায় রাখা উচিত ছিল। যদিও এটা এখনও পর্যন্ত আমার ভিতরে আসে নাই, আমি হ্যাপি না। কারণ কনসিস্টেন্ট আপনি যে ধরনের ব্যাটিং বা যে দেশেরই ব্যাটিং দেখেন না কেন, তারা সাধারণত বড় বড় ব্যাটাররা কনসিস্টেন্ট রান করে, বাট আমাদের ভিতরে এই জিনিসটা একটু কম। আমি আমার নিজের কথাই বলি, এটা মনে হয়েছে যে আমার কনসিস্টেন্সিটা কম। আমি এটাকে দেখতেছি যে কিভাবে এটা কনসিস্টেন্ট করা যায়, কোন কোন ওয়েতে। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ক্লোজ ম্যাচ ছিল, শ্রীলঙ্কার বিপক্ষেও না জিততে পারা সম্ভবত আক্ষেপের জায়গা। ডেফিনেটলি আক্ষেপের জায়গা, কারণ হচ্ছে এত কাছে গিয়ে একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে ইভেন্টে যদি আমরা বড় একটা দুইটা দলকে হারাইতে পারতাম, আমরা বেশি হাইলাইটস হইতাম। এটা ডেফিনেটলি একটা বড় পয়েন্ট। এটা আমাদের জন্য খুবই মানে হার্ট ব্রেকিং ছিল, কারণ হচ্ছে ওই সময়টা মানে ওই ফেসটা আসলে যারা করছে আমরা ক্রিকেটাররা সাধারণ ক্লোজলি আমাদের এটা মনে আছে। ওই সময়কার মানসিক অবস্থা যদি জিজ্ঞেস করি, হারগুলোর পর আসলে দলের অবস্থা ব্যক্তিগতভাবে আপনার জায়গা জিজ্ঞেস করি, যদি আসলে কেমন অবস্থানে ছিলেন মানসিকভাবে? যদিও খারাপ সিচুয়েশন নিয়ে সবসময় বেশিক্ষণ থাকা উচিত না, তো ওই ক্ষেত্রে আমাদের বিশেষ করে হচ্ছে ইংল্যান্ডের ম্যাচে যখন হচ্ছে নাইটের আউটটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল। মেবি আমরা ভাবছিলাম যে ওরা আউটটা দিলে আমরা হয়তো বা আরও কম রানে ওদেরকে বুক করতে পারতাম, এটা আমাদের একটা পয়েন্ট ছিল। আর সাউথ আফ্রিকার ম্যাচটাতে আমাদের বেশি খারাপ মানে বেশি কষ্ট লাগছে, কারণ ওই টাইমটা এত ক্লোজলি আমরা ম্যাচটা হারছি। মানে ওই সময় ওই সিচুয়েশনটা ভুলতে আমাদের মিনিমাম 3 দিন সময় লাগছে। মানে নেক্সট আমরা যে ট্রাভেল করছি ওই টাইমটা আমাদের সবারই মন খারাপ ছিল যে আমরা কত বড় একটা চান্স মিস করছি ওই টাইমে, হিউজ একটা চান্স এত বড় একটা প্ল্যাটফর্মে। ইভেন শ্রীলঙ্কার সাথেও সেম, শ্রীলঙ্কার সাথে অনেক ক্লোজ ম্যাচ ছিল, এটা ভোলার মতো না আসলে। এমন কি হয়েছে যে রাতে ঘুম আসেনি? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের বেশিরভাগ প্লেয়াররা, আমার ফিজিও আমাদেরকে বলছে যে বেশিরভাগ প্লেয়ারদের একই প্রবলেম হচ্ছে, কেউ ঘুমাইতে পারছে না, কারোর মানে সঠিকভাবে মানে ঘুমাইতে পারছে না, কারোর মানে সবাই হেঁটে বেড়াচ্ছে, কেউ নিজের মতো, মানে খুব বাজে অবস্থা ছিল ওই টাইমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।